নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের পেটি ভাপা। আজকে আমি যেভাবে রান্না করি আমার বাড়িতে সেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। চলুন তাহলে শুরু করি। দেখুন, এখানে আমি 6 পিস পেটি নিয়ে নিয়েছি রুই মাছের। খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ 1 চিমটির মতো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। হলুদ আর নুনের সাথে ভালো করে মেখে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। হলুদ আর নুন দিয়ে মেখে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে। দেখুন, মাছগুলো মাখা হয়ে গেছে। এখন সাইডে রেখে মশলা রেডি করব। এখানে দেখুন, আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে তার পাল্পগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালো করে কষলে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব, পেঁয়াজের বেরেস্তা। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কিন্তু এইভাবে কষলে ছাড়িয়ে নিতে হবে, পালগুলো ছাড়িয়ে নিতে হবে। 5 মিনিটের মতো টাইম লাগে বেরেস্তা ভাজতে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেরেস্তাটি ভেজে নেব। হাই ফ্লেম দিলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেরেস্তা রেডি করে নিতে হবে। আর মাঝে মধ্যে একটু চেক করে নিতে হবে যাতে কি বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারি তেতো লাগবে। দেখুন, ইয়েলো কালার হয়ে গেছে, হলুদ কালার হয়ে গেছে। এই সময় আমি বেরেস্তা তুলে নেব। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে তরকারি কিন্তু তেতো লাগবে। খুব ভালোভাবে আমি তুলে নিচ্ছি ছানটা দিয়ে। তোলা হয়ে গেছে। দেখুন, বেরেস্তা ভেজে নেওয়া তেলটা আমি আলাদা পাত্রে রেখে দিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো মাছ কড়াইয়ের ভিতরে অ্যাড করে দিচ্ছি, গরম তেলে অ্যাড করে দিচ্ছি। হালকা একটু ভাজা দেব, বেশি ডিপ ফ্রাই করব না। দেখুন বেরেস্তাগুলো কত সুন্দর কালার হয়েছে। এইভাবে কালার করতে হবে। এর থেকে বেশি কালার করলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে। এখন আমি মিক্সির জারে অ্যাড করে দিলাম বেরেস্তা। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম, 3টে কাজু বাদাম 3টে কাঠবাদাম। দিয়ে দিচ্ছি আমি সরষা 2 চামচ, কালো সরষা 2 চামচ দিয়েছি। পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা লাগিয়ে পেস্টটি রেডি করে নেব। দেখুন, মশলার ফাইন পেস্ট আমি রেডি করে নিয়েছি। বেশ দারুণভাবে পেস্টটি রেডি হয়ে গেছে। এদিকে দেখুন, 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, লাইট ফ্রাই করব, হালকা একটু ভাজা করব, তাহলে মাছগুলো বেশ নরম থাকবে। যখন আমি মাছ ভাপা রেডি করব তখন মাছগুলো শক্ত হয়ে যাবে না। যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বেশি কিন্তু কড়া ভাজা করিনি, হালকা একটু স্লাইড ভাজা করেছি। 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। 2 পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মিক্সির জারে করে রাখা পেস্ট, বেরেস্তার পেস্ট, বেরেস্তা, সর্ষে, কাজু আর কাঠবাদামের পেস্ট অ্যাড করে দেওয়া হয়ে গেছে। দেখুন, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে আমি মিক্সির জার ধুয়ে জল দিয়েছি, তারপর পরিমাণ মতো জলও অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 5টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছগুলো বেশি ভাজা দিইনি, তাই হালকা করে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতো হতে দেব। দেখা হচ্ছে 10 মিনিট পর।
দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন একবার আমি চেক করে নেব। মাছগুলো উল্টে পাল্টে দেব আর একটু নাড়াচাড়া দিয়ে নেব, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই আমি 10 মিনিটের পর একবার চেক করে নিলাম। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিলাম। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের রুই মাছের ভাপা রেসিপি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপা রেসিপিতে সর্ষের তেল যদি উপরে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ 2 গুণ বেড়ে যায়। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে হালকা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের রুই মাছের ভাপা রেসিপি। গরম গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ স্বাদ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।